বাতাসে কদম ফুলের ঘ্রাণ, আর মন জুড়ে রিমঝিম সুরের মায়া। শহরের ব্যস্ততা পেরিয়ে প্রকৃতি যেন আজ সেজেছে নতুন সবুজে, ধুয়ে নিয়েছে নিজের ক্লান্তি। এমন বৃষ্টিমাখা বিকেলে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। শুরু করছি আপনাদের প্রিয় চিঠিপত্রের জবাবদানের অনুষ্ঠান মেলবন্ধন। আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শাহিদা আক্তার। আর চিঠিপত্রের প্রতিটি অনুভূতির সাড়া দিতে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ বেতার বরিশালের সম্মানিত উপ আঞ্চলিক পরিচালক ASM মামুন। তিনি বর্তমানে আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুগ্রহ করে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। ধন্যবাদ শাহিদা আপনার এই পরিচয়ের জন্য। শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই মেলবন্ধন অনুষ্ঠানে। এই মেলবন্ধন অনুষ্ঠানটি সাধারণত বাংলাদেশ বেতার বরিশালের আঞ্চলিক পরিচালক তিনি চিঠিপত্র শ্রোতাদের চিঠিপত্রে জবাব দিয়ে থাকেন। তো তিনি আমাদের আঞ্চলিক পরিচালক এই মুহূর্তে ছুটিতে আছেন, এই জন্য আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আগামী 30 মিনিট আপনাদের সাথেই থাকবো। আপনাদের চিঠিপত্র, ইমেইল এবং ফেসবুকে বিভিন্ন যে কমেন্ট আপনারা করেছেন সেগুলো নিয়ে আপনাদের সাথে গল্প করব, আড্ডা দেব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। বন্ধুরা, আমরা অনুষ্ঠান শুনতে পাচ্ছি মধ্যম তরঙ্গ 233.10 মিটারে, অর্থাৎ 1287 কিলো হার্জে, এবং FM 105.2 মেগা হার্জে। অনলাইনে শুনতে পাচ্ছেন www.betar.gov.bd ওয়েবসাইটে, এবং দেখতে পারবেন বাংলাদেশ বেতার বরিশাল ফেসবুক পেজে। অনুষ্ঠান চলাকালীন মন্তব্য লিখে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের সাথে। চলুন জেনে নেওয়া যাক আমাদের শ্রোতাদের বার্তা। প্রথমেই আমরা ডাকযোগে প্রাপ্ত চিঠি থেকে চিঠি পড়ে নিচ্ছি স্যার। হ্যাঁ, অবশ্যই। চিঠি তো আসলে এখন একটা দুষ্প্রাপ্য বস্তুতে পরিণত হয়েছে। এক সময় আমাদের যোগাযোগের প্রধান বাহন ছিল, প্রধান মাধ্যম ছিল চিঠি। তো সময়ের বিবর্তনে চিঠি আসলে এখন লেখে না বললেই চলে। তারপরেও আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের অনেক শ্রোতারা আমাদের শ্রোতার সাথে অবশ্য এখন দর্শকও বলতে হচ্ছে, কারণ আমরা এখন নিয়মিত সোশ্যাল মিডিয়াতে আছি, ফেসবুকে, আমরা ইউটিউবে আমরা বিচরণ করছি। তো শ্রোতা এবং দর্শক আমাদের এই মুহূর্তে বাংলাদেশ বেতারে আগে আমরা অনেক চিঠি পেতাম, এখন চিঠির সাথে ইমেইল এবং ফেসবুক কমেন্টও পাই। হ্যাঁ, শুরুটা আমরা চিঠি দিয়েই করি। জি স্যার, আমাদের প্রথম হাতে লেখা চিঠিটি লিখেছেন ফাতিমা, গলাচিপা, পটুয়াখালী থেকে। তিনি লিখেছেন, ভাইয়া ও আপু, শুরুতে সালাম নেবেন। আপনাদের জানাই হাসনা, হেনা, সৌরভ। বৃষ্টির রিমঝিম সুরে মন শুধু পড়ে থাকে মেলবন্ধন অনুষ্ঠানে। বরিশাল বেতার কেন্দ্রের সব ধরনের সঙ্গীত, নাটক ও অনুষ্ঠান ভালো লাগছে, তার মধ্যে বেশি ভালো লাগছে লাইভ ভিত্তিক অনুষ্ঠানগুলো। আচ্ছা, শ্রোতা বন্ধু ফাতিমা, আপনার চিঠির জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। হাসনা হেনা এই বর্ষারই ফুল, তাই না? এবং হাসনা হেনা কিন্তু বেশ সুগন্ধটা বেশ চমৎকার, আমার বেশ ভালো লাগে। আপনার কেমন লাগে আমি জানি না। জি স্যার, এটা সবারই ভালো লাগারই কথা। আর শ্রোতা বন্ধু, আপনি আমাদেরকে জানিয়েছেন যে আমাদের সব ধরনের অনুষ্ঠান, সঙ্গীত, নাটক ভালো লাগে। এটা জেনে আমাদের অত্যন্ত গর্ববোধ হচ্ছে, কারণ আমাদের যাবতীয় আয়োজন কিন্তু আপনাদের জন্য, মানে শ্রোতাদের জন্য। তো আশা করছি আমাদের অনুষ্ঠান নিয়মিত এভাবেই শুনতে থাকবেন এবং আমাদের কাছে আরো বেশি বেশি করে চিঠি লিখবেন, ফেসবুকে কমেন্ট করবেন এবং একই সাথে ইমেইলও করবেন। আমার সর্বোপরি বাংলাদেশ বেতারের সাথে থাকবেন। ধন্যবাদ শ্রোতা বন্ধু আবারও। এবারের একটি চমৎকার রঙিন রঙের একটা চিঠি লিখেছেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি বাঘমারা, মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের একজন নিয়মিত শ্রোতা। নিয়মিত বেশিরভাগ অনুষ্ঠানেই যুক্ত আছি। 28/7/25 তারিখে মেঠো সুর চিত্রালী মেলবন্ধন এবং 29/7/25 তারিখে বিজ্ঞাপন তরঙ্গ বরিশাল থেকে বলছি। 30/7/25 তারিখে চিত্রালী বিজ্ঞাপন তরঙ্গ এবং 31/7/25 তারিখে চাষবাস অনুরোধের আসর সুরঞ্জনা। 1/8/2025 তারিখে বিজ্ঞাপন তরঙ্গ সহ অনেক অনেক অনুষ্ঠান খুবই ভালো লেগেছিল। সেই প্রতিটি সংবাদ শুনে আমার খুব ভালো লেগেছে। নিয়মিত বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের সাথে যুক্ত আছি আর ভবিষ্যতেও যুক্ত থাকব। শাহিদা, আমি চিঠিটি একটু ক্যামেরায় দেখাতে চাচ্ছি। এই চিঠিটি আসলে ক্যামেরায় দেখানো উচিত। এটা রঙিন, অনেকগুলো
রঙিন কলমে লেখা। আসলে এখানে আমি দেখতে পাচ্ছি গ্রিন কালার আছে, তারপর রেড কালার আছে, ব্ল্যাক আছে, ব্লু আছে, অনেকগুলো রং দিয়ে। এবং আপনাকে একটু দর্শক শ্রোতা একটু দেখাতে চাচ্ছি যে এখানে এত সুন্দর করে অনেক যত্ন করে চিঠিটি লেখা হয়েছে এবং চারপাশে দেখেন কি সুন্দর করে আলপনা এঁকেছে। শ্রোতাবন্ধু, আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। শ্রোতাবন্ধু মোহাম্মদ ইসমাইল হোসেন অনেক দূর থেকে লিখেছেন, বগুড়া থেকে। আমার ধারণা তিনি আমাদের রেডিও যদি শুনে থাকেন তাহলে হয়তো অ্যাপসে শুনে থাকেন, এবং একই সাথে হয়তো ফেসবুক পেজটা আমাদের ফলো করে থাকেন। তো এত দূর থেকে আপনি আমাদের কাছে লিখেছেন, আপনার কাছে আবারও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনি আমাদের এতগুলো অনুষ্ঠান আপনি যেমন 28 জুলাই তারিখে মেঠো সুরের কথা বলেছেন, চিত্রালী মেলবন্ধনের কথা বলেছেন, 29 তারিখে প্রচারিত বিজ্ঞাপন তরঙ্গ বরিশাল থেকে বলছি, তারপরে 30 তারিখের অনুষ্ঠান চিত্রালী বিজ্ঞাপন তরঙ্গ, 31 তারিখে চাষবাস যেটা কৃষকদের জন্য অনুষ্ঠানটি, অনুরোধের আসর সুরঞ্জনা, তারপর আরো অনেকগুলো অনুষ্ঠান আপনি শুনেছেন এবং সেগুলো সম্পর্কে আমাদের কাছে লিখেছেন। এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। শ্রোতা বন্ধু, আপনার কাছে অনেক কৃতজ্ঞ আমরা। আর এভাবেই বাংলাদেশ বেতার বরিশালের সাথে যুক্ত থাকবেন। আমাদের কাছে আমি আশা করছি প্রতি সপ্তাহে আপনার অন্তত এরকম রঙিন চিঠি পাবো। ধন্যবাদ শ্রোতা বন্ধু ইসমাইল, আপনাকে আবারও লিখবেন। এবারে ইমেইলে প্রাপ্ত চিঠি। প্রথম আমাদের ইমেইলটি করেছেন মোহাম্মদ রাসেল শিকদার, সভাপতি স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাব, শ্রীনাথ, কেন্দুয়া, মাদারীপুর থেকে। তিনি লিখেছেন, সম্প্রতি ফেসবুকে অনুষ্ঠানের ঘোষণায় জানতে পারি যে আঞ্চলিক পরিচালক মহোদয় আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। জানতে ইচ্ছে করছে এর পেছনের কারণ কি। এসো বদলে দেই অনুষ্ঠানে সাম্প্রতিক একটি পর্বে প্রশ্ন রাখা হয়েছিল। একটু আপনাকে থামাই, সেটা হচ্ছে প্রথমে বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে যে আমাদের আঞ্চলিক পরিচালক মহোদয় এই মুহূর্তে ছুটিতে আছেন, তার বিশেষ ব্যক্তিগত এবং পারিবারিক কাজে তিনি ছুটি নিয়েছেন। তো এই কারণে তিনি আজকে অনুপস্থিত আছেন, আর তার পরিবর্তে আমি এই মুহূর্তে এই অনুষ্ঠানটির দায়িত্ব পালন করছি। একই সাথে বাংলাদেশ বেতার বরিশালেও আমি সম্প্রতি যোগদান করেছি এবং আশা করছি ভবিষ্যতেও আপনাদের সাথে যুক্ত থাকবো। আচ্ছা, তার চিঠির পরের অংশটুকু। জি স্যার, তিনি জানতে চেয়েছেন ডেঙ্গু রোগের বিপজ্জনক সময়টা কখন। তিনি উত্তর দিয়েছিলেন, তার উত্তরটা কি আছে নাকি তালিকার বাইরে আছে এটা জানতে চেয়েছিলেন। আচ্ছা, একটু ডিটেইল পড়বেন কি? জি, এসো বদলে দিই অনুষ্ঠানে সাম্প্রতিক একটি পর্বে প্রশ্ন রাখা হয়েছিল, ডেঙ্গু আক্রান্ত রোগীর বিপজ্জনক সময় কখন। আলোচক একাধিকবার উল্লেখ করেছিলেন জ্বর সেরে যাওয়ার পরবর্তী 5 দিন, কিন্তু পরের সপ্তাহে সঠিক উত্তর হিসেবে বলা হলো 5 থেকে 7 দিন, যা আলোচকের বক্তব্যের সঙ্গে মিলেনি এবং বাস্তবে চিকিৎসা বিজ্ঞানের আলোকে আলোচকের কথাই অধিকতর সঠিক বলে মনে হয়। সেদিন আমি উত্তর পাঠিয়েছিলাম। জানতে চাই ওই দিনে সঠিক উত্তরদাতার তালিকায় কি আমার নাম অন্তর্ভুক্ত ছিল নাকি আমার উত্তর বাতিল করা হয়েছে। আশা করি বিষয়টি সুষ্ঠু ব্যাখ্যা পাবো। আচ্ছা, আমিও আসলে আপনার এই প্রশ্নটি পাওয়ার পরে আমিও একটু খোঁজ নিয়েছিলাম যে আসলে সঠিক উত্তরটা কি। সঠিক উত্তরটা হচ্ছে আসলে পরবর্তী 5 থেকে 7 দিন। 5 দিন আপনি যদি পরবর্তী 5 দিন লিখে থাকেন সেটিও সঠিক উত্তর। কেউ যদি 6 দিন লিখে থাকে পরবর্তী, সেটিও ঠিক আছে। এমনকি 7 দিন যারা লিখেছেন সেটাও ঠিক আছে। আবার কেউ যদি 5 থেকে 7 দিন লেখে পরবর্তী, সেটিও সঠিক। আসলে আপনি যে উত্তরটি পাঠিয়েছেন এটি সঠিক উত্তর ছিল। আর সেখান থেকে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে আমরা একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করেছি। ধন্যবাদ শ্রোতা বন্ধু। মোহাম্মদ রাসেল শিকদার আবারও আমাদের কাছে লিখবেন এই প্রত্যাশা করছি। এবারের ইমেলটি করেছেন মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, তীর্থী, ফাতেমানগর, ত্রিশাল, ময়মনসিংহ থেকে। তিনি লিখেছেন, রাত সুন্দর চাঁদ উঠলে, দিন সুন্দর সূর্য উঠলে, বাগান সুন্দর ফুল ফুটলে, আর জীবন সুন্দর হয় বাংলাদেশ বেতার বরিশাল তুমি পাশে। এটা তো অসাধারণ একটা কবিতা লিখেছেন, ছন্দময় কবিতা। ধন্যবাদ শ্রোতা বন্ধু। এরকম কবিতা আমাদের শুনতে আসলে অনেক ভালো লাগে, পড়তেও ভালো লাগে। 5/8/2025 তারিখে জুলাই নিয়ে নানান কথোপকথন ভীষণ ভালো লাগে। জুলাইয়ের কথাগুলো স্মৃতির কাতরে হারিয়ে গিয়েছি। বাংলাদেশ বেতার বরিশাল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই জুলাইয়ের এত চমৎকার আয়োজনের জন্য। তিনি আরো লিখেছেন, ওই দিন শুনলাম এসো বদলে দেই শিশু কিশোরী অনুষ্ঠান ও নারী উন্নয়ন সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ফোন ইন অনুষ্ঠান। পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে এবং সাপে কামড়ালে করণীয় বিষয়ে জানতে পেরে অনেক ভালো লাগলো। অনেক অনেক কৃতজ্ঞতা বাংলাদেশ বেতার বরিশালের প্রতি। আচ্ছা, প্রথমেই বলি যে
আমাদের জাতীয় জীবনে জুলাই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা সবাই জানি যে গত বছর জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক একটি পট পরিবর্তন ঘটেছে এবং দীর্ঘদিনের স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা পদার্পণ করেছি সেই সময়টা গত বছর 5ই আগস্টে। তো এই বছর জুলাই অভ্যুত্থানের 1 বৎসপূর্তি উপলক্ষে বাংলাদেশ বেতার বরিশাল নানান ধরনের আয়োজন করেছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছে, আলোচনা অনুষ্ঠান, গান, তারপরে কবিতা ইত্যাদি। তো এই আমাদের আয়োজন আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করছি আমাদের সাথেই এভাবে থাকবেন। আর আরেকটি বিষয় উনি বলেছেন যে এসব বদলে নেই, এই অনুষ্ঠানের দুটি বিষয়, একটি হচ্ছে পানিতে ডুবে শিশু মৃত্যু রোধ এবং সাপে কামড়ালে করণীয়। এই দুটি অনুষ্ঠান আপনি শুনেছেন এবং এই অনুষ্ঠান দুটো থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন এবং নিঃসন্দেহে এই দুটি অনুষ্ঠানই এই সময়ের উপযোগী, এই বর্ষার উপযোগী। কারণ বর্ষাকালে বিশেষ করে বরিশাল অঞ্চল তো আসলে খাল বিল নদী বিল খাল এই তিনে বরিশাল আমরা বলে থাকি। তো এই অঞ্চলে কিন্তু পানিতে ডুবে অনেক মৃত্যুর ঘটনা বিভিন্ন সময় ঘটে থাকে। এছাড়া সাপের কামড়ও কিন্তু এই সময়ে সাপের উপদ্রব বেড়ে যায়। তো এই দুটি সময় উপযোগী বিষয় আপনি শুনেছেন, আপনার ভালো লেগেছে, এটা জেনেও আমাদের ভালো লাগলো। ধন্যবাদ শ্রোতাবন্ধু সাকিব হাসান বিদ্যুৎ, আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন। এবারের ইমেলটি করেছেন পারভিন আক্তার, সদস্য আপন বেতার শ্রোতা সংঘ, মাইলাগি মধ্যপাড়া, ঘিওর মানিকগঞ্জ থেকে। তিনি লিখেছেন, মেঘ করা বিকেলে এক পশলা বৃষ্টির শুভেচ্ছা, বেতার মানুষের জীবনের অমর সঙ্গী। শিক্ষা, বিনোদন আর তথ্যে ভরপুর এই বেতার যেন আজীবন মানুষকে নিরলস সেবা দিয়ে যাচ্ছে। বরিশাল কেন্দ্রের কুইজের অনুষ্ঠানগুলো সারা দেশের শ্রোতাদেরকে সমান গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ রইল। যেহেতু বেতার সবার জন্য সবখানে, তারাই অংশ নিবে, সবাইকে লটারির আওতায় এনে বিজয়ী করার অনুরোধ করছি প্রিয় আঞ্চলিক পরিচালক মহোদয়ের নিকট। এতে আঞ্চলিকতার বাইরেও অংশগ্রহণকারী শ্রোতা বাড়বে, এতে বেতারেরই লাভ। জানি স্যার শ্রোতা বান্ধব মানুষ সম অধিকার নিশ্চিত করবেন সবার জন্য। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শ্রোতা বন্ধু পারভিন আক্তারকে, অনেক দূর থেকে লিখেছেন, মানিকগঞ্জ থেকে। আর যেটা বলেছেন, হ্যাঁ, বাংলাদেশ বেতার তার যে 3টি ক্লাসিক্যাল উদ্দেশ্য, চিরায়ত উদ্দেশ্য, একটা হচ্ছে শিক্ষা, বিনোদন এবং তথ্য, এই 3টি দিয়ে থাকি। তবে সাহিত্য মজার ব্যাপার কি, আমরা সম্প্রতি আসলে 2024 সালে একটা গবেষণা করেছিলাম শ্রোতাদেরকে নিয়ে। তো সেখানে আমরা যে জানতে চেয়েছিলাম বেতার কেন শুনেন। অনেকেই উত্তর দিয়েছে যে তথ্য পাওয়ার জন্য, বিনোদন পাওয়ার জন্য, তারপরে হচ্ছে শিক্ষা, উদ্বুদ্ধকরণ, এর বাইরেও মজার উত্তর দিয়েছে। যেমন কেউ লিখেছে যে আমরা রেডিও শুনতে শুনতে অন্য কাজ করতে পারি। কেউ এমনকি একজন স্টুডেন্ট লিখেছে যে আমি যখন ঘুমোতে যাই ল্যাপের নিচে রেখেও আমি শুনতে পাই। আর আরো অনেক কিছু, যেমন কেউ একজন বলছে আমার এটা ওই ডেক্সিং হবি। তারপরে এরকম আরো অনেকগুলো আনসার পেয়েছি যেগুলো আমরা আসলে ভাবতেও পারি না। আবার অনেকে বলেছেন যে আমি এটা আমার নিঃসঙ্গতা দূর করার জন্য বেতারের সাথে যুক্ত আছি। অনেকে লিখেছেন যে আমরা বিভিন্ন কমিউনিটির সাথে সম্পর্ক তৈরির জন্য বেতার শুনে থাকি। তো যাই হোক, শ্রোতা বন্ধু পারভিন আক্তার, আপনি যে প্রস্তাবটি দিয়েছেন এটি কিন্তু আমরা ফলো করি। আমাদের কাছে যারাই লটারিতে অংশগ্রহণ করে সবাইকে আমরা সমান গুরুত্ব দিয়ে থাকি, সে বাংলাদেশের যে প্রান্ত থেকেই হোক না কেন, সে হোক বরিশাল অঞ্চলের অথবা অন্য অঞ্চলের, আমরা কিন্তু সবাইকে সমান গুরুত্ব দিয়ে থাকি। আমাদের কাছে আবারও লিখবেন শ্রোতা বন্ধু পারভিন আক্তার, অসংখ্য ধন্যবাদ। এবারে ইমেলটি করেছেন মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চড়িরাঙ্গা, মানিকগঞ্জ থেকে। তিনি লিখেছেন, হে প্রিয় সুহৃদগণ, লিপি শুরুতে রইল শ্রাবণের এই পরন্ত বিকেলে একগুচ্ছ বেলি ফুলে সুরভিত শুভেচ্ছা। বোধ করি আপনারা বেশ কুশলেই আছেন। সংস্কৃতির ক্ষেত্রে বেতারের অবদান অনন্য। বরিশালের পালাগান, ভাওয়াইয়া কিংবা লালন গীতি, সবকিছুতেই শব্দের ডানায় ভরিয়ে বেতার উড়িয়ে দেয় আকাশের সীমা পেরিয়ে। এটি যেন এক সুরের হাওয়াই জাহাজ, যা ইতিহাস, লোকগাথা আর গানের রত্নভাণ্ডার নিয়ে ভেসে বেড়ায় শ্রোতাদের হৃদয়ের আকাশে। দুর্যোগপ্রবণ বরিশাল বেতার এক জীবন রক্ষাকারী দূত। ঘূর্ণিঝড়ের আগমনী বার্তা, নদীর জলোচ্ছ্বাসের সতর্কতা বা আশ্রয়কেন্দ্রের সংবাদ,
সবই বেতারের কণ্ঠে পরিণত হয় জনমানুষের রক্ষা কবচ হিসেবে। তখন বেতার আর শুধু যন্ত্র নয়, বরং মানুষের প্রাণের ঢাল, যা ভয়ের অন্ধকারে জ্বালিয়ে দেয় আশার প্রদীপ। বরিশাল কেন্দ্র থেকে আবার কবে নতুন কোনো নাটক শুনতে পাবো, এ ব্যাপারে আপডেট তথ্য চাই। ভালোবাসা রইল প্রিয় বরিশাল বেতারের প্রতি। অসাধারণ কিছু কিছু লেখা লিখেছে, তাই না? মজার ব্যাপার হচ্ছে শাহিদা, আমি এই শ্রোতা বন্ধু মেহেদী হাসান মামুন, উনি মানিকগঞ্জ, সেটা অনেক দূর, ঢাকার ওই পাশে মানিকগঞ্জ। এবং স্যার আপনি জেনে আপনাকে আরেকটু তথ্য জানাই, সে কিন্তু আমাদের কয়েকবার মানে বিজয়ী চিঠিপত্রের, আমি ওনার চিঠি কিন্তু আমি ঢাকাতেও পেয়েছি, এমনকি রাজশাহীতেও বোধহয় পেয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে। শ্রোতাবন্ধু মেহেদী হাসান মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতার বরিশালেও এই চিঠি লেখানোর জন্য। তো যাই হোক, আপনার এই নাটক সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা নাটক সম্প্রতি নাটকের যে অডিশন হয়েছে, আমরা নাটক তৈরি করছি, রেকর্ড করছি। আমরা ভবিষ্যতে নিশ্চয় প্রচার করব খুব শীঘ্রই, খুব বেশি দেরি হবে না। আর আপনি ভিতরে অনেক সুন্দর কথা লিখেছেন যে দুর্যোগ প্রবণ বরিশালে বাংলাদেশ বেতার এক জীবন রক্ষাকারী দূত। আসলেই ব্যাপারটা তাই। আমাদের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে, এরকম অনেক জায়গা আছে যেখানে কিন্তু আপনি কোনো টিভি পাবেন না, টিভি নাই, স্যাটেলাইট টিভি নাই। তারপরে আপনার ধরেন সেখানে আপনি কোনো পত্রিকা পাবেন না, এমনকি আপনি সেখানে মোবাইলও নেটওয়ার্কও পাবেন না, ইন্টারনেট পাবেন না। তো সেই সব জায়গায় যেখানে দুর্যোগ প্রবণ এলাকা, একটু রিমোট এলাকা, উপকূলীয় এলাকা, সেখানে বাংলাদেশ বেতারই আসলে জীবন রক্ষাকারী দূত। আমার কথাটা খুবই পছন্দ হয়েছে। শ্রোতা বন্ধু মেহেদী হাসান মামুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আবারও লিখবেন। স্যার এবারে কিছু কমেন্ট পড়ে নিই ফেসবুকে। আমাদের লাইভে কমেন্ট করেছেন সাইফুল ইসলাম আছেন, সিরাজুল ইসলাম আছেন, ইসমাইল হোসেন আছেন, জিয়াউর রহমান, মেহেদী হাসান মামুন, তারা সবাই সাথে আছেন এবং যুক্ত আছেন, কমেন্ট করেছেন। এর সাথে ইসমাইল হোসেন লিখেছেন, আপু এবং স্যারের মনোমুগ্ধকর উপস্থাপনা ভালো লাগছে। আছেন জিয়াউর রহমান, তিনি স্যার লিখেছেন, স্যারের কথাগুলো মনে হচ্ছে যেন আবৃত্তি, আহা দরাজ কণ্ঠে ভরে গেল মন। এরপর মেহেদী হাসান মামুন লিখেছেন, অনেক ধন্যবাদ আমার চিঠি এত চমৎকার করে পড়ার জন্য। মামুন ভাই, আপনি ফেসবুকেও আছেন, এটা জেনেও আমার ভালো লাগছে, থ্যাংক ইউ। এরপর আছেন সাথে মোহাম্মদ মামুন খান লিখেছেন, সাথে আছি। এছাড়াও স্যার অনেকেই সাথে আছেন আমাদের এবং কমেন্ট করছেন। আপনারা সাথেই থাকুন শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু, আপনারা সবসময় আপনাদের পাশে চাই। ধন্যবাদ সবাইকে। এবারে আমরা আমাদের পরবর্তী ইমেইলে চলে যাব। এবারে ইমেইলটি করেছেন কৃষ্ণ কর্মকার কৌশিক, প্রতিষ্ঠাতা ও সভাপতি উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ বন্দর কর্মপট্টি, মঠবাড়িয়া, পিরোজপুর থেকে। তিনি লিখেছেন, লেখনীর প্রারম্ভে জানাই শ্রাবণের ধারার শেষ মুহূর্তে ফুটন্ত কেয়া ফুলের প্রীতিময় শুভেচ্ছা। কি সুন্দর কথা না? জি স্যার। জুলাই 25 তারিখে শ্রেষ্ঠ পত্রলেখক আমাকে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। অভিনন্দন বন্ধু, আপনি শ্রেষ্ঠ পত্র নির্বাচিত হয়েছেন। আসলে বিজয়ী হাসিটি অন্য রকমের, এই হাসি যেন সবসময় থাকে এই কামনা করি। গত 7 জুলাই তারিখে প্রচারিত শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম বিষয়ক ফোন ইন অনুষ্ঠান এসব বদলে দেই। অনুষ্ঠানে শিশু পানিতে ডুবে মৃত্যু রোধ থেকে রক্ষা পেতে সাঁতারের প্রয়োজনীয়তা ও সাঁতার কাটতে হবে কিভাবে জানলাম। ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ওই দিন সন্ধ্যা 6টার সময় কৃষি বিষয়ক অনুষ্ঠান, চাষবাস অনুষ্ঠানে বেগুনের পোকা দমনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা শুনলাম, খুবই ভালো লেগেছে। 8 জুলাই তারিখে প্রচারিত 10:30 প্রচারিত বরিশালের আশেপাশের তথ্য নিয়ে শুনলাম, ভালো লেগেছে। কিন্তু এভাবে বরিশাল বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষের গুরুত্বপূর্ণ বিষয় অনুষ্ঠানে প্রচার করার অনুরোধ জানাচ্ছি। শ্রোতাবন্ধু কৃষ্ণ কর্মকার কৌশিক পিরোজপুর থেকে লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার ইমেইলের জন্য। আপনি প্রথমে এর আগেও অভিনন্দন জানিয়েছি যে আপনি জুলাই মাসে শ্রেষ্ঠ পত্র লেখক হয়েছেন, আবারও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর আপনি অনেকগুলো অনুষ্ঠানের কথা বলেছেন আমাদের, তার মধ্যে হচ্ছে শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রমের অনুষ্ঠান, ফোনের অনুষ্ঠান, এসব বদলে দেই, পানিতে ডুবে, এটা আসলে এই সময়ের জন্য খুবই একটা উপযোগী অনুষ্ঠান। শিশুদেরকে আসলে এই সময়ে অনেক একটু কেয়ারফুল থাকতে হবে। আমরা যারা বড়রা আছি তারা একটু সতর্ক থাকতে হবে, শিশুরা যেন পানিতে ডুবে পানি থেকে রক্ষা পায় আর কি।
তারপরে সাঁতার কাটানো শেখানো, সাঁতার কাটতে আমাদের শহরের আসলে অনেকেই, বেশিরভাগ বাচ্চারাই কিন্তু সাঁতার জানে না, কিন্তু গ্রামে এমনটা হয় না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমরা কিন্তু আমিও আসলে পানির এলাকার মানে যে এলাকায় বড় হয়েছি সেখানে অনেক পানি, বর্ষায় পানিতে ডুবে থই থই করতো, এবং লিটারালি সাঁতার অনেক সময় বলে যে আমরা হাঁটা শেখার আগে সাঁতার শিখেছি। তো এই জিনিসটা খুবই জরুরি যে বাচ্চাদেরকে সাঁতার শেখানো। আর আমাদের অনুষ্ঠান, কৃষি বিষয়ক অনুষ্ঠান আপনার ভালো লেগেছে। একই সাথে বলেছেন যে বরিশালের আশেপাশের তথ্য নিয়ে অনুষ্ঠান, সেটাও ভালো লেগেছে। শ্রোতা বন্ধু, এভাবেই আমাদের সাথে যুক্ত থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ইমেইল করার জন্য। আবারও ইমেইল করবেন। জি স্যার, আমাদের হাতে একেবারেই সময় নেই, আমরা একটু দ্রুত আমাদের ইমেইলগুলো পড়ে নিচ্ছি। এবারে আছে আমাদের সাথে ইমেইল করেছেন মোহাম্মদ রাসেল শেখ, পূর্ব আরপাড়া, আমডালা, শিবালয়, মানিকগঞ্জ থেকে। তিনি লিখেছেন, লেখার শুরুতে প্রিয় ASM মামুন স্যার এবং শাহিদা আক্তার আপুর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকায় থাকাকালীন প্রিয় স্যার কিছুদিন বিনিময় অনুষ্ঠানে চিঠিপত্রের জবাব দিয়েছেন। স্যারের কণ্ঠে চিঠিপত্রের জবাবদান অনেক ভালো লাগে। 5ই আগস্ট ছিল জুলাই গণ অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে সেদিন বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠানমালা। অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল অমর হোক জুলাই শহীদেরা, রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি, জুলাইয়ের পংক্তিমালা। সেদিনে বিশেষ অনুষ্ঠান থেকে জুলাই গণ অভ্যুত্থানে ঘটে যাওয়া অনেক না জানা তথ্য সম্পর্কে জানতে পেরেছি। শাহিদা, ইনি যে মোহাম্মদ রাসেল শেখ, ইনিও আমাদের একজন নিবেদিত প্রাণ বেতার শ্রোতা, খুব ডেডিকেটেড। আমি ওনার চিঠি অনেক মানে প্রায় প্রতিদিনই যখনই চিঠিপত্রের জবাবের অনুষ্ঠানে গিয়েছি, তার একটা না একটা চিঠি বা ইমেইল অথবা ফেসবুক কমেন্ট থাকবেই। এইরকম নিবেদিত প্রাণ শ্রোতা কিন্তু আমরা খুব কমই দেখি। এখানেও এসে পেলাম। মোহাম্মদ রাসেল শেখ, শ্রোতা বন্ধু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার ইমেইলের জন্য। আর আপনি যে অনুষ্ঠানগুলোর কথা বলেছেন এগুলো ভালো লেগেছে, এটা শুনে খুব আনন্দিত হয়েছি। আপনার কাছেও অনেক কৃতজ্ঞ আমরা। আমাদের যাবতীয় আয়োজন কিন্তু আপনাদের জন্যই। এভাবেই আমাদের সাথে যুক্ত থাকবেন, আবারও লিখবেন। এবারে ইমেলটি করেছেন মোহাম্মদ আলমাস আলী, সভাপতি সূর্য তরুণ বেতার শ্রোতা সংঘ, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে। তিনি লিখেছেন, শ্রদ্ধেয় স্যার ও আপু, ইমেলের শুরুতে আমার শ্রদ্ধাপূর্ণ সালাম ও শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের লেখা এটাই আমার প্রথম ইমেল, আশা করি জবাব পাবো। বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে খুব সুন্দর সুন্দর ও সময় উপযোগী অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। কুইজের অনুষ্ঠানগুলোতে সকল জেলার শ্রোতা বন্ধুদের বিজয়ী করার বিশেষ জোরদার দাবি রইল। গত 7 আগস্ট 2025 তারিখে প্রচারিত ফোন ইন অনুষ্ঠান এসো বদলে দেই আমার নিকট খুবই ভালো লেগেছে। এছাড়াও স্যার তিনি পানিতে ডুবে যাওয়া এবং সাপে কামড়ানো অনুষ্ঠানটির ইয়া করেছেন। জি স্যার। শ্রোতাবন্ধু মোহাম্মদ আলমাস আলী, দুঃখিত, শ্রোতাবন্ধু মোহাম্মদ আলমাস আলী, আপনার চিঠির আপনার ইমেইলের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নিশ্চিত যে এটি আপনার প্রথম ইমেইল হলেও এটি কিন্তু শেষ ইমেইল না, এবং আমি এটাও প্রত্যাশা করি যে আপনি আমাদের কাছে প্রতি সপ্তাহে অন্তত আপনার একটা ইমেইল বা চিঠি পাবো। যাই হোক, আপনি লিখেছেন যে কুইজ অনুষ্ঠানগুলোতে সকল জেলার শ্রোতাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য জানিয়েছেন। জি স্যার। এটা তো আসলে আমরা করি। এরকম না যে বাংলাদেশ বেতার বরিশাল সিরাজগঞ্জের একজন শ্রোতার কোনো ইমেইল উপেক্ষা করবে, এটা হয় না। আমাদের কাছে সব শ্রোতাই সমান। এমনকি কেউ যদি আমেরিকা থেকেও লেখে আমাদের কাছে, কারণ এখন আমেরিকাতেও বাংলাদেশ বেতার শোনা যায় অ্যাপসের মাধ্যমে, তাকেও আমরা সমান গুরুত্ব দিই। আমাদের কাছে প্রতিটি শ্রোতাই আসলে সমান গুরুত্ব বহন করে। যাই হোক, ধন্যবাদ শ্রোতা বন্ধু, আপনি আমাদের কাছে আবারও লিখবেন। এবারে ইমেলটি করেছেন হীরামন শেখ, গোমরা, রানাবন্ধ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। তিনি লিখেছেন, প্রিয় মেলবন্ধন, শুভ বিকেল। চাষাবাদ ও থেকে মাছ চাষে পরিচর্যা এবং গবাদি পশু পালন নিয়ে বিশেষ আলোচনা শুনেছি, ভালো লেগেছে। বুধবারের নাটক অধ্যাপক শুনলাম, সাউন্ড সিস্টেম কম ছিল, বিষয়টি দেখার অনুরোধ জানাচ্ছি। শ্রোতা বন্ধু হীরামন শেখ, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন, নদিয়া জেলা থেকে। জি স্যার। তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে যে আমাদের আয়োজন ছিল সেটি আপনি শুনেছেন, এবং আমাদেরও ভালো লাগছে যে আপনি আমাদের পশ্চিমবঙ্গ থেকে একজন শ্রোতা, তিনি আমাদের এই অনুষ্ঠানগুলো শুনছেন এবং আমাদের কাছে লিখছেন। আর চাষাবাদ অনুষ্ঠান সেটিও শুনেছেন, একই সাথে অধ্যাপক নাটকটি শুনেছেন বললেন,
এবং সেখানে সাউন্ড আমরা আসলে এটাই চাই যে আমাদের শ্রোতারা আমাদের সমালোচনা করুক, আমাদের মধ্যে যে বিষয়গুলোর ঘাটতি আছে, যে বিষয়গুলোর সমস্যা আছে, সেগুলো আমাদের মান উন্নয়নের জন্য আমাদের সমালোচনা করুক, আমরা ওইটাই চাইছি। তো সাউন্ড সিস্টেমটা ভালো ছিল না বা কম ছিল লিখেছেন, আমরা সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে দিয়েছি, আমাদের যারা প্রকৌশল বিভাগ আছে তাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি সাউন্ড আপনার এই অভিযোগটির বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ শ্রোতা বন্ধু, আমাদের সাথে আবার থাকবেন এবং আমাদেরকে আবারও লিখবেন। এবারে ইমেলটি করেছেন বিশ্বনাথ দাস বিশু। তিনি লিখেছেন, তিনি সবসময় আমাদের এখানকার নিয়মিত শ্রোতা। তিনি লিখেছেন যে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের প্রতিটি অনুষ্ঠান আমরা শুনে থাকি, বিশেষ করে চাষবাস অনুষ্ঠানটি। তাই জনপ্রিয় অনুষ্ঠানে আগামীতে রোপা আমনে মাজরা পোকা প্রতিরোধে কি করণীয়, এ বিষয়ে একজন কৃষি অফিসারের সাক্ষাৎকার শুনতে চাই। আচ্ছা, এটি একটি ভালো প্রস্তাব। বিশ্বনাথ দাস বিশু তিনিও কিন্তু আমাদের একজন নিয়মিত শ্রোতা এবং বিভিন্ন কেন্দ্রে লিখে থাকেন। আমি অবাক হয়েছি যে আসলে বাংলাদেশ বেতার বরিশালও লিখেছেন। শ্রোতা বন্ধু, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি চিঠি লেখার জন্য। আর আপনি জানতে চেয়েছেন যে একজন কৃষি অফিসারের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন রোপা আমনে মাজরা পোকা দমনে। তো আমরা নিশ্চয়ই এটি শোনাবো, কোনো একটা সময়ে এটি শোনাবো। ধন্যবাদ শ্রোতা বন্ধু, আবারও লিখবেন আমাদের কাছে। এবারে লিখেছেন ত্রিবেণী রানী দাস, সভানেত্রী গছাহার বেতার শ্রোতা ক্লাব, চিরিরবন্দর, দিনাজপুর থেকে। তিনি আমাদের নিয়মিত একজন শ্রোতা। তিনি অনুরোধ করেছেন বরিশাল থেকে বলছি অনুষ্ঠানটির সময় বাড়ানোর জন্য। আচ্ছা, শ্রোতা বন্ধু ত্রিবেণী রানী দাস, আমরা আপনার এই প্রস্তাবটি বিবেচনা করছি। তবে এই মুহূর্তে আপনার এই অনুরোধটি রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা বিবেচনা করব। এছাড়া আমাদের কাছে ইমেল করেছেন সৈকত কুমার দাস, গছাহার বেতার শ্রোতার ক্লাব, চিরিরবন্দর, দিনাজপুর থেকে। তিনি আমাদের সকল অনুষ্ঠানে সবসময় নিয়মিত থাকেন এবং অনুষ্ঠানগুলির প্রশংসা করে আপনাকে ধন্যবাদ জানিয়েছেন স্যার। এরপরে আছেন ইমেলটি করেছেন আসিফ আকন, সভাপতি শিক্ষার আলো বেতার শ্রোতা ক্লাব, মাছুয়াখালী, লক্ষ্মীপাশা, বরিশাল থেকে। তিনি লিখেছেন বেতারের সুনাম করেছেন এবং লিখেছেন যে শ্রোতাদের উত্তরণ ঘটছে, শ্রোতাদের মাঝে সচেতনতা বাড়ছে, তথ্য উপাত্তের সান্নিধ্য শ্রোতারা শানিত হচ্ছে। এছাড়া লিখেছেন যে বরিশাল বেতারের জ্ঞান শানিত করায় আসরের আলো সকল শ্রোতার অন্তর্নিহিত সুপ্ত বীজের অঙ্কুরোদ্গম ঘটুক এবং শানিত মেধা মানব কল্যাণে নিয়োজিত হোক। সবসময় প্রিয় বেতারের সাথেই আছে। এছাড়া আছেন আব্দুল ওহাব প্রধান সম্রাট, কুকিবাজি, বড়িয়াহাট, শিবগঞ্জ, বগুড়া থেকে। তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বর্তমান সমসাময়িক নানা প্রেক্ষাপটে তথ্য, শিক্ষা, বিনোদন অনুষ্ঠান তিনি শুনছেন এবং সে সকল প্রোগ্রামের সাথে যুক্ত আছেন এবং বেতার কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। আরো ইমেল করেছেন শ্রী দীপক চক্রবর্তী। ইমেল করেছেন মোহাম্মদ সানোয়ার হোসেন, গ্রাম পাচুরিয়া, উত্তর পাবনা থেকে। তিনি 4 তারিখে, 5 তারিখে এবং 10 তারিখে বিভিন্ন প্রোগ্রাম, মেলবন্ধন থেকে শুরু করে সকল প্রোগ্রামের সাথে তিনি যুক্ত ছিলেন এবং সাথে সকল উপস্থাপনা তার ভালো লেগেছেন, এটা আমাদেরকে জানিয়ে ইমেল করেছেন। শ্রোতা বন্ধুরা, আমরা এবারে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আমাদের কাছে আপনারা চিঠি লিখে মতামত লিখতে পারেন। মেলবন্ধন প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, বরিশাল, পোস্ট কোড 8206 এই নাম্বারে। ইমেল করুন mailbondhon.bb@betar.gov.bd ওয়েবসাইটে। আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন, facebook.com/বেতার বরিশালে। অনুষ্ঠান সব প্রচারিত হয় প্রতি সোমবার বিকেল 4:05। আমাদের সাথেই থাকুন, সবসময় ভালো থাকুন। আল্লাহ হাফেজ। শ্রোতা বন্ধুরা, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই নিয়মিত আমাদের কাছে লিখবেন এবং বাংলাদেশ বেতার বরিশালের অনুষ্ঠান শুনবেন এই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।